যে গার্লফ্রেন্ড একটা সময় আমারও ছিল, ঠিক আছে, ছিল একটা সময়, ছিল অনেক বছর রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়ে যায়। মানে মেয়েটা পুরো আমার অকাত দেখিয়ে আমাকে চলে গেছিলো, যে আমার কাছে টাকা নেই বলে ভাই আমাকে কোনোদিন ভালোই বাসেনি সে। মানে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে ব্রেকআপ কোনোদিনই হতো না। আর আমি ছেলে হিসেবে কোনোদিন সে একটা আমার নামে দোষ দিতে পারবে না বা আমাকে ব্লেম করতে পারবে না। আমার কাছে টাকা নেই বলে মানুষের কাছে আমার পরিচয় দিতে পারিনি, পরিচয় দিত না, ঠিক আছে। ও সাউথ সিটিতে বিউটিশিয়ানের কোর্স করতে যেত, ঠিক আছে। ওখানে যে বিউটিশিয়ানের কোর্স করাতো, সেই ম্যাম একদিন ওদের বন্ধুবান্ধবের সবার কাছে জিজ্ঞেস করছিল তোর বয়ফ্রেন্ড কী করে, তোর বয়ফ্রেন্ড কী, তোর বয়ফ্রেন্ড কী। সেখানে সবাই বলেছিল যে আমার বয়ফ্রেন্ড এই ওই ওই এই করে ওই করে, ওর বাপের এত টাকা, এই বাপের এত টাকা, এরকমভাবে বলেছিল, ঠিক আছে। সেখানে আমার গার্লফ্রেন্ড পরিচয় দিতে লজ্জা পেয়েছিল যে আমার বয়ফ্রেন্ড এরকম গরিব ঘরের ছেলে, ঠিক আছে। তারপরে আরেকটা ইনসিডেন্ট বলছি, আরেকটা কথা বলছি। টোটো চালায়, হ্যাঁ, আমি নাম ধরেই বলছি, চলো, কিরণ মামা। হ্যাঁ, আমার এখনও নাম মনে পড়ে, সব কিছু মনে পড়ে, কোনভাবে কীভাবে বলা হয়েছিল আমাকে, সব কিছু মনে পড়ে। কিরণ মামা একদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিলো, মানে টোটো করে। তখন কিরণ মামা জিজ্ঞেস করেছিল যে এই ছেলেটাই কি ফিউচারে হাজব্যান্ড হবে না অন্য কিছু। তখনও সেম, যে আমি গরিব ঘরে থাকি বা গরিব, আমি পয়সা নেই আমার কাছে, তার জন্য আমার পরিচয় দিতে পারিনি, ঠিক আছে। ইরিটেশন ফিল করেছে আমার পরিচয় দিতে। আরও অনেক জায়গায় ওই যে একটা কথা বলি না আমি, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, এটা ওর মুখের বলা কথা, যে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। তো আমার ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেছে ভাই, শুধু টাকা ছিল না আমার পকেটে তার জন্য। তারপরে ব্রেকআপের পরে 2019-এ আমার ব্রেকআপ হয়। 2019-এ ব্রেকআপ হওয়ার পরে আমি 2019-এই আমি পালসার 150 কিনি, সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড। তারপরে 2020-তে টাকা জমিয়ে জোম্যাটো করে, এই কষ্ট করে ওই কষ্ট করে, সব জায়গায় কষ্ট করে 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 তারপরে আমি কিনি R15 ভার্সন 3, আমার ড্রিম বাইক। আমি বলেও ছিলাম আমার ড্রিম বাইক এটা, সেটা আমি কিনি নিজের পয়সা দিয়ে। তারপরে আস্তে আস্তে ইউটিউব কেরিয়ার তৈরি হলো, ইউটিউবে ভালোবাসা পেতে শুরু করলাম, ইউটিউবে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তারপরে সুপার বাইক কিনে নিয়েছি, ঠিক আছে, এটা 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 ঠিক আছে। তো আমি কোনোদিন এই কথাগুলো বলিনি, আজকে বলছি। এ চলে যাচ্ছে তার জন্য মনে মনে রেখেছি, কারণ আমি ওই মানুষটাকে খুব সম্মান করি, ওই মানুষটা অনেক কিছু শিখিয়ে গেছে, ওই মানুষটার জন্যই আজকে এই পর্যন্ত। যদি ওই মানুষটা সেদিনকে আমার অকাত না দেখে চলে যেত, যদি আমার গরিবি দেখে মজাক না ওড়াতো, তাহলে